Hey guys, welcome to Ridoy Netbid YouTube channel. আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলবো ওয়ালটনের একটি ল্যাপটপ নিয়ে। ল্যাপটপটি আর কি বাজেট সেকশনের মধ্যে অনেক ভালো ভালো স্পেসিফিকেশন আপনাদেরকে প্রোভাইড করেছে। সো এই সবই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ল্যাপটপটির মডেল হচ্ছে ওয়ালটন টামারেন্ট EX510G। দেশীয় পণ্য হিসেবে বাজেটের মধ্যে ওয়ালটনের লুকিংটাও মোটামুটি ভালোই দেওয়া হয়েছে। তো যাই হোক, এইসব নিয়ে একটু পরেই বিস্তারিত আলোচনা করব। তো এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নতুন নতুন ল্যাপটপ কম্পিউটার বাইক রিভিউ পাওয়ার জন্য অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এই ল্যাপটপটির লুকিংটা নিয়ে একটু কথা বলা যাক। দূর থেকে দেখতে ল্যাপটপটি অনেকটাই ভালো লাগে, কারণ হচ্ছে ল্যাপটপটির লুকিংটা অনেকটাই সুন্দর মোটামুটি আর কি। আসলে ওয়ালটন যেহেতু আমাদের দেশীয় পণ্য, সো দেশীয় পণ্য হিসেবে এই বাজেটের মধ্যে ল্যাপটপটির লুকিংটা মোটেও খারাপ নয়। ল্যাপটপটির লুকিংটা চারপাশ দিয়ে মোটামুটি ভালোই লাগতেছিল, কিন্তু একটা কথা না বললেই নয়, সেটা হলো এই ল্যাপটপটির ব্যাজেল। ওয়ালটন ল্যাপটপগুলোতে সাধারণভাবেই দেখা যায় যে ল্যাপটপের ডিসপ্লের ব্যাজেলগুলো কোয়ালিটি হিসেবে একটু মোটা হয়ে যায়। এই ল্যাপটপটির ক্ষেত্রেও সেম। এই ল্যাপটপটিতে যদি ডিসপ্লের ব্যাজেলগুলো যদি আরেকটু স্লিম করা হতো তাহলে ল্যাপটপটি আরও প্রিমিয়াম লুক নিয়ে আসতো। ল্যাপটপটিতে আপনারা কালার হিসেবে পেয়ে যাবেন সিলভার। সো কালার এবং ডিজাইন কম্বিনেশন করে মোটামুটি আর কি ল্যাপটপটির লুকিংটা ভালোই লাগতেছিল। তো এবার কথা বলা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়ে। তো প্রথমেই বলবো এই ল্যাপটপটির প্রসেসর। তো ল্যাপটপটিতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টেল কোর i5 10 জেনারেশনের প্রসেসরের মডেলটা হচ্ছে 10210U। প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে 1.60 GHz আপ টু 4.20 GHz। এই ল্যাপটপটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 14 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, এলইডি ব্যাকলাইট ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1920x1080 পিক্সেল। বাজেটের মধ্যে আমার কাছে ডিসপ্লের কোয়ালিটিটা মোটামুটি ভালোই লেগেছে। ডিসপ্লেটা মনে হয়েছে আর কি যে একেবারে ঠিকঠাক। দেন ল্যাপটপটিতে আপনারা 8GB DDR4 র্যাম পেয়ে যাচ্ছেন এবং স্টোরেজ হিসেবে পাচ্ছেন 512GB SSD। ল্যাপটপটিতে যেহেতু ব্যাকলাইট ডিসপ্লে আছে, সো আশা করি আপনারা এই ল্যাপটপটি থেকে পারফরমেন্স মানে ল্যাপটপটির ক্লিয়ারনেসটা মোটামুটি ভালোই পাবেন। দেন ল্যাপটপটিতে আপনারা অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন ফ্রিডস এবং ল্যাপটপটির গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে ইন্টেল UHD গ্রাফিক্স 620। ল্যাপটপটিতে আপনারা মোটামুটি ভালো মানের একটা কিবোর্ড পেয়ে যাচ্ছেন, আর সেটা হলো ব্যাকলাইট কিবোর্ড। মোটামুটি কিবোর্ড বলবো না, কারণ ব্যাকলাইট কিবোর্ড আসলেই ভালো একটা কিবোর্ড। সো যারা আর কি রাতের বেলায় টাইপ করেন তাদের জন্য আমার মনে হয় এই কিবোর্ডটা অনেকটাই ভালো একটা পারফরমেন্স নিয়ে আসবে। এবার ল্যাপটপটির টাচপ্যাডের দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমার কাছে বিশেষ করে এই টাচপ্যাডটা একটু ছোট মনে হয়েছে। অবশ্য 14 ইঞ্চি ল্যাপটপের ক্ষেত্রে এটা মানিয়ে নেওয়া যায়, কারণ একটু ছোট, বাট অতটাও ছোট না যে একদম ছোট একটা টাচপ্যাড দেওয়া হবে। আমার কাছে মনে হয়েছে যে এই ল্যাপটপটির টাচপ্যাডটা আর একটু বড় করা উচিত ছিল, তাহলে অনেকেই ইউজ করে ফিলটা অনেক ভালো পাবে। তো এবার এই ল্যাপটপটির কানেক্টিভিটি এবং পোর্টস নিয়ে কথা বলা যাক। তো এই ল্যাপটপটিতে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ওয়্যারলেস কানেক্টিভিটি অপশন হিসেবে পাচ্ছেন ওয়াইফাই এবং ব্লুটুথ ভার্সন 5.0। এতে পোর্টস কানেক্টর অ্যান্ড স্লট হিসেবে পাচ্ছেন একটি USB 2.0 পোর্ট, একটি USB 3.0 পোর্ট, একটি USB 3.0 টাইপ সি পোর্ট, একটি ফুল সাইজ HDMI পোর্ট, একটি হেডফোন জ্যাক এবং একটি মাইক্রোফোন জ্যাক। সো এখানে দুইটারই 3.5mm পোর্ট দিয়েছে। ঘটনাটা একটু অন্যরকম হয়ে গেল। সো যাই হোক, ল্যাপটপটিতে আপনারা আরও অন্যান্য কয়েকটা পোর্টস পেয়ে যাচ্ছেন এবং বাম পাশে রয়েছে ল্যাপটপটির পাওয়ার বাটন। এই ফিচারটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে, কারণ সাধারণ যে ল্যাপটপগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এরকম ফিচার দেখা যায় না। সো এটা একটু ইউনিক করেছে তারা। তো এবার এই 18.8 মিলিমিটারের ল্যাপটপটির ওয়েটটা আমরা একটু জানি। তো এই ল্যাপটপটির ওয়েট হচ্ছে 1.4 কেজি। আমার কাছে এই ল্যাপটপটির ওয়েটটা একটু সাধারণই মনে হয়েছে, মোটামুটি আর কি পাতলাই রয়েছে ল্যাপটপটি। সো এই ল্যাপটপটি আর কি ফুল মেটাল বডি, পিছন দিক দিয়ে ল্যাপটপটির লুকিংটা আর ল্যাপটপটির ব্র্যান্ডিংটা মোটামুটি অনেকটাই সুন্দর লাগে। তো যাই হোক, মোটামুটি আর কি ল্যাপটপটির সম্পর্কে স্পেসিফিকেশন আমার বলা শেষ। এবার এই ল্যাপটপটি নিয়ে আরও কিছু বিস্তারিত আলোচনা করি। এই ল্যাপটপটি দিয়ে আপনারা অনেকেরই মনে প্রশ্ন উঠতেছে যে আমরা কি কি কাজ করতে পারবো ল্যাপটপটি দিয়ে। সো তাদেরকে বলতেছি যে আপনারা মোটামুটি এই ল্যাপটপটি দিয়ে ইন্টারনেট ব্রাউজিং, অফিসিয়াল ওয়ার্ক, পার্সোনাল ডেইলি ইউজ এবং টুকটাক গেমিং। তো টুকটাক গেমিং বলতে আর কি বোঝালাম যে যারা আর কি সময় কাটানোর জন্য গেম খেলেন,
তাদের জন্য আর কি মোটামুটি এই ল্যাপটপটি ঠিকঠাক। আর যারা ভিডিও এডিটর আছেন তাদের জন্য বলবো এই ল্যাপটপটি দিয়ে যদি আপনারা প্রো লেভেলের ভিডিও এডিট করতে চান তাহলে আমার মনে হয় অতটা ল্যাগ করবে না, বাট ল্যাগ করতে পারে আর কি, কিন্তু ভালোভাবে আর কি চালিয়ে নেওয়া যাবে আমার মনে হয়। সো এইসব কাজের জন্য যারা ল্যাপটপটি নেওয়ার জন্য ইচ্ছুক আছেন তাদের জন্য এই ল্যাপটপটি মোটামুটি পারফেক্ট হবে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো ল্যাপটপটির ব্যাজেলের মধ্যে 1 মেগাপিক্সেলের একটি এইচডি ক্যামেরা রয়েছে। সো ল্যাপটপটিতে ওয়েব ক্যামেরার জায়গায় ডিজাইনটা একটু অন্যরকম করা হয়েছে, সেটি হলো ওয়েব ক্যামেরার জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন একটু কালো রঙের একটা ডিজাইন করা হয়েছে। তো যাই হোক, এই ল্যাপটপটিতে আপনারা মোটামুটি একটি শক্তিশালী প্রসেসর পাওয়ার জন্য ল্যাপটপটি অনেকটাই ভালো একটা পারফরমেন্স আশা করি আপনাদেরকে দেবে, এবং ল্যাপটপটিতে যেহেতু 512 জিবি এসএসডি রয়েছে তার কারণে ল্যাপটপটি অনেকটাই ফাস্ট হবে। সো এই চারদিক বিবেচনা করে এই ল্যাপটপটি আমার কাছে ভালোই লেগেছে। এবার এই ল্যাপটপটি আপনাদেরকে ভালো লাগানোর জন্য এই ল্যাপটপটির প্রাইসটা আমি এখন বলবো। তো এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে 59,990 টাকা, মানে 60,000 টাকা। তো এই 60,000 টাকা বাজেটের মধ্যে ল্যাপটপটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আমার কাছে এই ল্যাপটপটি আসলেই ভালো লেগেছে। আরেকটু ভালো লাগতো যদি এই 60,000 টাকা বাজেটের মধ্যে তারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লক আনলকের জন্য রাখতো। তাছাড়া মোটামুটি সব কিছুই আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। তো যাই হোক, মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।